হ্যালো বন্ধুরা, আমাদের জন্য একটা সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমান আপডেট এসেছে। যারা যারা জব খুঁজছিলেন, জব পাননি এতদিন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং সুখবর নিউজ। আমাদের এই কলকাতাতেই 2025-এই জব ফেয়ার হচ্ছে। ওইটা কীভাবে আমরা অ্যাপ্লিকেশান করবো, অ্যাপ্লিকেশান আগে থেকে করে রাখতে হবে। তারপর জানুয়ারি মাসের 4 তারিখ থেকে 7 তারিখে ইন্টারভিউ হবে। আমরা এখন দেখে নেবো কীভাবে অ্যাপ্লিকেশানটা করবো। প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে, মিলন উৎসব 2025। দেখো, মিলন উৎসব মিলন উৎসব 2025 গিয়ে সার্চ করবো আমরা। প্রথমে চলে এসছে, দেখো এই প্রথমের যে ওয়েবসাইটটি আছে wbmdfc.org, অর্গানাইজ মিলন উৎসব 2025, সেইখানে যেতে হবে আমাদের। গিয়ে সব থেকে আমাদের প্রথম কাজ হলো, এখানে দিয়েছে যেগুলো, তার মধ্যে আমাদের খুঁজে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার। তো এখানে ক্লিক করার পরে এভাবে একটি পেজ খুলে যাবে আপনাদের সামনে, অ্যাপ্লিকেশান ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2025। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, আবেদনকারীর মোবাইল নম্বর। যার যে মোবাইল নম্বরটা থাকবে সবসময় কাছে, ওই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। এখানে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। যার মোবাইল নম্বর দিয়ে দেবেন এইভাবে, দিয়ে এখানে সাবমিট করবেন। আর ইউ শিওর? ওকে। তারপর আর একটা নতুন পেজ খুলে যাবে, ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার। ওইখানে একটা ওটিপি আসবে, ওই মোবাইলটা কাছে রাখবেন, ওইখানে চলে আসবে এই যে ওটিপি, ইন্টার ইউর ওটিপি। আমি আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি এখানে, যে এটা এসছে 365। ওকে, সাবমিট। আবার জিজ্ঞাসা করবো আর ইউ শিওর? ওকে-তে ক্লিক করবেন, ভেরিফিকেশান ডান। ওকে, এখন দেখুন একটা নতুন আপনাদের সামনে পেজ খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2025। জব ফেয়ার অর্গানাইজড বাই WBMDFC, এরা অর্গানাইজ করছে, বা এরা কোনো সময় মানে লিঙ্ক থাকবে না ওদের সাথে। জাস্ট এরা একটা কোম্পানি, বিভিন্ন কোম্পানির সাথে আপনাদের মিলন করে দেবে, একসাথে সুযোগ করিয়ে দেবে। ওইখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা জব পাবেন ওইখানে। প্রথমে দেখে নেবো আমরা কীভাবে আবেদন করতে হবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আবেদনকারী বিবরণ দিতে হবে। এখানে থাকছে মোবাইল নাম্বার দেবেন, ফাদার্স নেম, পিতার নাম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, কোর্স। ঠিক আছে, এবার এখানে আবার যে অ্যাপ্লিক্যান্ট মানে যে আবেদন করবে তার নাম থাকবে আবেদনকারী, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, জেন্ডার, অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো সব দিতে হবে। তারপরে এখন এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, এগুলো ঠিকঠাকভাবে পূরণ করবেন, কারণ ওইখানে আবার মিসম্যাচ হয়ে গেলে আপনাদের প্রবলেম হতে পারে। সেকেন্ডারি, যেটা মাধ্যমিক বা তার সমতুল্য যদি কিছু থাকে আপনাদের, নেম অফ ইউনিভার্সিটি বা নেম অফ বোর্ড, মানে আপনার কোন বোর্ড থেকে পাস করেছেন, ধরুন মাধ্যমিক বা তার সেকেন্ডারি যখন আপনি মাধ্যমিক যখন পাস করছেন, ওটা কোন স্কুল থেকে পাস করেছেন এখানে দিলে হবে না, কোন বোর্ড থেকে। আমরা সবাই প্রায় এটা ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছি, তাহলে ওটাও হবে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ইয়ার অফ অ্যাডমিশান, কবে অ্যাডমিশন হয়েছিল, পাসিং ইয়ার দিতে হবে, কোর্স নেম কী ছিল, পার্সেন্টেজ অফ মার্কস, এটাই দুটো দিতে হবে। হায়ার সেকেন্ডারিতে উচ্চ মাধ্যমিকের স্যাম, কোন বোর্ড থেকে কোন সালে ভর্তি হয়েছিলেন, কোন সালে পাস করেছেন, এগুলো দিতে হবে। কোর্স নেম, কী কী নিয়ে পড়েছিলেন, আর্টস, সায়েন্স, কমার্স, এবং পার্সেন্টেজ। যদি গ্র্যাজুয়েশন করে থাকেন, গ্র্যাজুয়েশনের স্যাম, এটা কোন কলেজ থেকে করেছেন বা কোন ইউনিভার্সিটি থেকে, এখানে স্যাম, অ্যাডমিশন ইয়ার, ইয়ার অফ পাসিং, কোন কোন সাবজেক্ট নিয়ে করেছেন, অনার্স থাকলে অনার্স, পাস থেকে পাস, পার্সেন্টেজ দিতে হবে। যদি আপনি পোস্ট গ্রাজুয়েট করে থাকেন, কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, সেটা কোন সাবজেক্টের উপরে করেছেন, এগুলো থাকবে। ক্লিক হেয়ার টু আপলোড, এটা সব ফুলফিল করে দেওয়ার পরে আপনাদের আপলোড করতে হবে রিজিউমটা। রিজিউম আপনার বায়োডাটা যেটা, ওটা আপনাকে আপলোড করতে হবে। ওইটা ঠিকভাবে রাখবেন, ওইটার উপরে আপনার জব ডিপেন্ড করছে কিছুটা হলেও। কারণ আপনার যদি রিজিউম বা বায়োডাটা ঠিকঠাক না থাকে, তাহলে আপনার জবটা ক্যান্সেল হয়েও যেতে পারে, ওটা আপনার উপরে নির্ভর করছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাও ইম্পর্টেন্ট, বাট এখানে যদি কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে কোনো সমস্যা নেই, কারণ এখানে ফ্রেশারদেরও নেওয়া হচ্ছে। দেখুন, যদি কোনো এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি আপনি বর্তমান কোথাও কাজ করে থাকেন, কোন জায়গায় কাজ করছেন, এটা তার দিতে হবে। বা আগে কোথাও করেছেন, কত দিন, মানে কত আগেই শুরু করেছিলেন, কত দিন পর্যন্ত করেছেন, বা এখন পর্যন্ত করছেন, এমপ্লয়ারের নেম, ইয়ার্স, মান্থ, স্যালারি, ঠিক আছে, এগুলো দিতে হবে। এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায়, যত জায়গায় করে থাকবেন আপনার সবটা দিবেন। এখানে আমি এত স্যালারি পেতাম, এখানে আমি এত পেয়েছি বা এত পাচ্ছি, বিভিন্ন টাইপের আপনাদের যেগুলো থাকবে আপনারা সেগুলো ফুলফিল করবেন। বিজনেস, যদি কেউ নিজেরা বিজনেস করে থাকেন, যেমন সেলফ এমপ্লয়মেন্ট, ওটা বিজনেসের যদি কোনো আইডিয়া থাকে বা বিজনেস করছেন, এখন আবার জব খুঁজছেন, তারাও এখানে দিতে পারবেন। মান্থলি অ্যাপ্রক্স মান্থলি ইনকাম কত হচ্ছে আপনার।
অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা অতিরিক্ত তথ্য, এখানে আপনাদের লোকেশান দিতে হবে, পারফেক্ট লোকেশন। ডু ইউ হ্যাভ এনি ড্রাইভিং লাইসেন্স, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি অন্য রাষ্ট্র স্থানান্তরণ হতে ইচ্ছুক, যদি আপনি মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরের কোথাও কাজ করতে চান ওটা, বা বাইরে যেতে চান যদি, তাহলে ইয়েস করবেন, যদি বাইরে যেতে না চান তাহলে নো করবেন। আপনাকে যদি নো করেন তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকবে, জব যদি পান ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পাবেন, এবং বাইরে দিলে ওয়েস্ট বেঙ্গলেও পেতে পারেন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পেতে পারেন। আপনার কোনো বাইক বা স্কুটি আছে, যদি বাইক বা স্কুটি থাকে এখানে ইয়েস বা নো করবেন। পাসপোর্ট যদি থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনি যেখানে পার্মানেন্ট থাকেন ওই জায়গাটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস লাইন স্টেট ওয়েস্ট বেঙ্গল, ব্লক, যদি গ্রামে থাকেন তাহলে ব্লক করবেন, আর যদি শহরে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি করবেন। গ্রাম পঞ্চায়েত নাম বা জিপি ওয়ার্ড যেটা পিন থাকবে, ডিস্ট্রিক্ট নাম, সিটি নাম, ব্লক, পৌরসভা, পুলিশ স্টেশন, এগুলো আপনাদের ফুলফিল করতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস, মানে ওরা একটু পার্মানেন্ট অ্যাড্রেস, ধরুন আপনার বাড়ির অ্যাড্রেস, যেখানে আপনার বাড়ি আছে ওই জায়গার অ্যাড্রেস, এখানে কমিউনিকেশন অ্যাড্রেস। ধরুন আপনি গ্রাম থেকে শহরে এসে বর্তমান থাকছেন, ওইখান থেকে আপনি কীভাবে করবেন, তাহলে ওটা গ্রামের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন। কমিউনিকেশন, আপনার সাথে যোগাযোগ করার জন্য কোন অ্যাড্রেসটা দিতে হবে, এখন যেখানে আপনি আছেন ওই জায়গাটা অ্যাড্রেস দেবেন, যে আপনার সাথে এই জায়গায় আমরা যোগাযোগ করতে পারবো, ঠিক আছে। ঠিকানা এখানে প্রথমে রাজ্য, রুরাল, ঠিক আছে, ব্লক, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, পিন সেম একইভাবে দিবেন। যদি আর দুটোই একই জায়গা হয় তাহলে একইটাই ফুলফিল করে দেবেন। এখানে আবার সিলেক্ট কর্পোরেট, কোন ইন্ডাস্ট্রিতে আপনি যেতে চান ওটা করতে হবে, সিলেক্ট প্রোফাইল। আর বিভিন্ন যদি এগুলোর বাইরে আরও কিছু থাকে অ্যাড করে আপনি দিতে পারবেন। এগুলো করার পরে আপনাদের এগুলো সবগুলো চেক করে নিতে হবে, মানে চেক বক্সে ক্লিক করতে হবে, এইভাবে ক্লিক করতে হবে। প্রতিটা যতগুলো ক্যান্ডিডেট দিয়েছে এগুলো পড়ে নেবেন, দিয়ে ক্লিক করে নিয়ে এখানে সাবমিট করলে আপনাদের এই মিলন উৎসবের যে 2025-এর জবে ফেয়ারটা হচ্ছে ওটাতে আপনাদের সাবমিট হয়ে যাবে। এরপর আপনাদের মোবাইলেতে একটা SMS আসবে, ওইখানে আপনাদের সাকসেসফুল বলে লেখা বের হবে। ওই জায়গা থেকে আপনি একটা SMS পাবেন যে আপনার এত তারিখের মধ্যে, এত তারিখ আপনার জবের জন্য ইন্টারভিউ ডেট পড়েছে, আপনাকে ওই দিন আপনার যাবতীয় তথ্য নিয়ে আপনাকে ওইখানে যেতে হবে। তাহলে আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পেরে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।